প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা দেখলাম, আর সেটি হচ্ছে রাকসুর হচ্ছে যে নির্বাচিত জিএস এর সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের যে আচরণ, তাতে বিশ্ববিদ্যালয়গুলোর স্বেচ্ছাচারিতার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের হচ্ছে যে কিছু বিষয় জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র সংসদ বিগত 35 বছর থেকে নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। মাঝখানে শুধু ডাকসুর অনেকটা নির্বাচন হয়েছিল, যেখানে ভিপি নূর নির্বাচিত হলেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এগুলো ছিল না। আবার নতুন যেগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে সেগুলোতে তো কোনো নীতিমালাই নাই। তো এই সকল জায়গা থেকে আসলে দেখুন, আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই তাহলে দেখব যে মূলত ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। শুধুমাত্র শিক্ষার্থীদের হচ্ছে যে পড়াশোনা করানোর জন্যই কিন্তু সেখানে শিক্ষক নিয়োগ, কর্মকর্তা নিয়োগ, কর্মচারী নিয়োগ সকল কিছু হয়ে থাকে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে নিগৃহীত এবং নির্যাতিত তারা হচ্ছে শিক্ষার্থী। মানে যাদের জন্য এদের রুটি রুজির ব্যবস্থা হয়, যাদের জন্য এরা হচ্ছে যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তাদেরকেই মূলত তারা মানে একটা নিম্ন শ্রেণীর মতো আচরণ করে। এখানে সকল শিক্ষক বা সকল বিশ্ববিদ্যালয়ের যারা মানে অন্তর্ভুক্ত আছেন তারা সবাই যেরকম করেন ব্যাপারটা ওইরকম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে তারা এদেরকে মানুষই মনে করতে চায় না। আমরা যে আচরণটা দেখলাম বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রারের যে আচরণ, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এটা খুবই একটি মর্মান্তিক বিষয়। উচিত এই বিষয়টা নিয়ে সকলের মুখ খোলা, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি ভদ্রভাবে শিক্ষার্থীর সাথে আচরণ করবেন। তুমি কে, বেয়াদব, এগুলো আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপরেও তিনি একজন নির্বাচিত জিএস, ক্যাম্পাসের প্রতিনিধি, তার সাথে যে আচরণগুলো করা হয়েছে এটা শুধু আপনারা মিডিয়ার সামনে দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এজন্য শুধু আপনারা জানতে পেরেছেন। কিন্তু যেগুলো মিডিয়ার সামনে আসে না, আভ্যন্তরীণ বিষয় কিন্তু এর চাইতেও জটিল। কোনো দাবি দেওয়া নিয়ে আপনার শিক্ষকদের কাছে যাবেন, সেগুলো তারা কখনোই পাত্তা দেয় না। তো এইটার একটা বিহিত হওয়া দরকার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে, এরকম নির্বাচন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি থাকা উচিত ছাত্রদের, যেন শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেই সরকারি যারা কর্মচারী আছেন তারা যেন, বিশেষ করে কর্মচারী বলতে আমি এখানে কর্মকর্তা, কর্মচারী, সহায়ক কর্মচারী সকলকেই বলছি, তারা যেন স্বেচ্ছাচারিতার সাথে না জড়ান। কেননা বিশ্ববিদ্যালয়ের যখন সিন্ডিকেট হয়, বিশ্ববিদ্যালয়ে যখন যে কোনো কিছু হয়, সেখানে কিন্তু ছাত্রদের কোনো প্রতিনিধি থাকে না। আর এই ছাত্রদের প্রতিনিধি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে শুরু করে সকল মিটিংয়ে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। তো আমি একটা আপনাদের মানে সাথে ইনফরমেশন শেয়ার করি। সেটি হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন কোনো একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে আমি মানে কথা বলছিলাম। তো সেই সময় তারা বললেন যে প্রায় 1990-95 দিকে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে মানে ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে একটা করে বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তুকি দিয়ে বা বড় মাপের একটা ভর্তুকি দিয়ে বা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে একটা ট্যুর পরিচালনা করা হয়। তো সেই ট্যুরের সেই সময় ভর্তুকির অ্যামাউন্ট, অথবা আমরা হচ্ছে যেটাকে বলি যে কি বলে মানে টোটাল খরচই যদি আমরা বলি, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বাজেট ছিল 5,000 টাকা। এটা 90-95 দিকে সেই সময় একটা ইয়ারের জন্য 5,000 টাকা বাজেট মানে আপনাদেরকে সেই সময় জিনিসপত্রের দাম, গাড়ির ভাড়া থেকে শুরু করে সকল কিছু হিসাব করতে হবে যে সেই সময় কত খরচ হতে পারে। তো আমরা যেটা দেখলাম, তারপরে যেটা হলো যে এই 5,000 টাকা যখন হচ্ছে যে তাদের জন্য বরাদ্দ করা হলো, এর সাথে শিক্ষকদের বা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরও মানে বিভিন্ন তাদের যে সুবিধাগুলো তারা নিয়ে থাকে বিশ্ববিদ্যালয় থেকে, সেগুলো মানে ছিল আর কি সেই সময় মানে একসাথে। এরপরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের ইচ্ছা মতো তাদের সুযোগ সুবিধাগুলো ধরেন বৃদ্ধি করেছে। তাদের যে পরিমাণ, সাপোজ একটা যদি ফান্ডে 10,000 টাকা থাকে, সেটাকে তারা 1 লাখ টাকা করেছে, 2 লাখ টাকা, 5 লাখ টাকা করেছে। কিন্তু শিক্ষার্থীদের যে 5,000 টাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে যেটা পাইতো, সেটা 2020 থেকে 21 সাল, 22 সাল, এমনকি বর্তমান যে 25 সাল চলছে, এই পর্যায়েও তারা ওই 5,000 টাকায় আছে। এটা থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কোনো দাবি দেওয়া নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা হবে বা শিক্ষকদের সাথে যেই নেগোসিয়েশন হবে, সেটা আসলে হয়ে ওঠেনি। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের যে প্রতিনিধি বা ছাত্রদের যে প্রতিনিধি, সেটা না থাকার কারণে। ইভেন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা সরকারি দলে ক্ষমতায় ছিল,
তাদের ছাত্র সংগঠনগুলোও কিন্তু এগুলো নিয়ে কোনো মাথা ঘামেনি, বরং তারা শিক্ষার্থীদের বিপরীত মেরুতে যেখানে সরকারের এবং তাদের দলের স্বার্থসিদ্ধি হবে সেটাই তারা চেষ্টা করেছে। এবং আগামীতে হয়তো বা বিএনপি আসলে সেটাও হতে পারে, বা জামাত আসলে শিবির সেটা করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু ছাত্রদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিকে অবশ্যই সেটা মেনে নিতে হবে। এবং সিন্ডিকেটে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেখানেও ছাত্র প্রতিনিধি থাকবে। এই সকল যদি জায়গাগুলো বা সিনেট প্রতিনিধিতে বা এই সকল জায়গাগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে দেখবেন যে শিক্ষকদের স্বেচ্ছাচারিতার জায়গা অনেকটা কমে আসবে। বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে শিক্ষকরা তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচন হওয়ার পরে ছাত্র প্রতিনিধিরা যখন সেখানে তারা রোল প্লে করছেন, এটা কিন্তু শিক্ষকরা মেনে নিতে পারছেন না যে তারা আগে যা ইচ্ছে তাই করেছেন, এখন শিক্ষার্থীরা এসে তারা সেখানে ভেটো দিচ্ছে, তারা ন্যায্য কথা বলছে, সেটা তারা মানতে পারছেন না এবং তারা পারবেন না। এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা চাই যে এই জায়গার একটা অবসান হোক। শিক্ষার্থীরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে নাক গলাবে, কথা বলবে এবং তাদের অধিকার তারা আদায় করে নেবে। এখানে কোনো কিছু চলবে না। ধন্যবাদ আপনাদের।